আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ব্লগটি। আর খুবই সাধারণ একটা ঘর গুছিয়ে এখন এসেছি সকালের খাবার খেতে। আর অলরেডি বাচ্চাদের বাবা সে খেয়ে বেরিয়েছেন অফিসের উদ্দেশ্যে। তো বাচ্চাদের তো স্কুল ছুটি, তো এক একজন এক এক সময় আর কি উঠছে। তো আমার ক্ষুধা লেগেছে, ভাবলাম সকালের খাবারটা খেয়ে নিই। তো এখানে আজকে সকালে ছিল হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আর হচ্ছে ডাল আম দিয়ে রান্না করেছিলাম। তো এটা দিয়ে মোটামুটি আমাদের সবার সকালের খাবারটা খাওয়া শেষ। ডাল হলে বাচ্চাদের আর কিছুই লাগে না। আর কাঁঠালের বিচি ভর্তাটা এবছর প্রথম, খুবই মজার ছিল। তো স্কুল যেহেতু বন্ধ, তো বাচ্চারা এই যে রঙিন কাগজ কিনে দিয়েছি, এগুলো নিয়েই খেলছে। যেহেতু বাড়িতে যাওয়া হয়নি, ঈদের ছুটিটা তারা এভাবেই কাটিয়েছে। তো এই তো এখন ভাবছি যে টেবিলটা একটু পরিষ্কার করে দিই, যেহেতু বেশ কিছুদিন ধরে আর কি হাত দেওয়া হচ্ছে না, যেহেতু ঈদ গিয়েছে। আর এদিকে হচ্ছে 1-2 দিন যদি কোনো কাজে হাত না দেওয়া হয় ধুলা বালিতে ভরে যায়। আর প্রচণ্ড গরমও পড়েছে, বাইরে থেকে জানি না কোথা থেকে আর কি এরকম ধুলাবালি এসে ভরে থাকে। তো একটু টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি ছেলেকে, আর বলছিলাম ঠিক এইভাবে রাখবে। গুছিয়ে দিলে কি হবে, ও কিন্তু গুছায়, তবে এখন যেহেতু ছুটি আর পড়াশোনারও তেমন একটা চাপ নাই, তো এই জন্য দেখা যায় কি সব কিছু এলোমেলোই থাকছে। ভাই বোনরা মিলে খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত আছে। আর তারপরে এই কাগজগুলো পেয়ে খুব খুশি হয়েছে। বড় ছেলে আর কি এক একটা জিনিস তৈরি করে করে ভাই বোনদের দিচ্ছে, আর ওরাও খুব আনন্দ করে খেলা করছে, সেজন্য আর কোনো বাধা দিচ্ছি না। আর এই দিকে এই তো নামাজ পড়ে সব কিছু যেমন তেমন করে রাখা হয়েছে, গোছানো আর হয়নি। তো আজকে ভাবলাম একটু গুছিয়েই রাখি, যেহেতু এগুলো সবসময় হাত দেওয়া হয়তো এক এক সময় হচ্ছে এক একজন এক একভাবে রাখছে, এই জন্য এলোমেলো। তো এখন তো সকাল, একেবারে জোহরের সময় গিয়ে আর কি জায়নামাজটায় হাত পড়বে, তো ভাবলাম এখন গুছিয়ে রাখি। এমনিতে খালি চোখে বোঝা যায় না যে ধুলাবালি এসেছে, যখন ফার্নিচার বিভিন্ন জিনিসগুলো থাকে তার উপরে এসে পড়ে, তো তখন বোঝা যায় যে কতটা ধুলাবালি আমাদের নিঃশ্বাসের সঙ্গে প্রতিনিয়ত যাচ্ছে আর রুমেও আসছে। এখন হচ্ছে টুপিগুলো গুছিয়ে রাখছি, সবাই নামাজ পড়ে যেমন তেমন করে রেখেছে। আর এখন প্রচণ্ড গরম, তাই মোটা টুপিগুলো সরিয়ে রেখে হাতে বোনা যে টুপিগুলো আছে ওইগুলাই দিয়েছি। আর ম্যাক্সিমাম টুপি আমি নিজের হাতেই বুনেছি। উপরে যে টুপিটা আছে পাড় লাগানো ওইটা বাদে আর বাকিগুলো সব আমি নিজেই বুনেছি। আর এই যে কালো রঙের আর সাদা রঙের টুপিটা, এটাও কেনা। আর নিচের দিকে যে টুপিগুলো ছিল ওগুলো হচ্ছে আমি নিজের হাতে করেছি। আমার কুশি কাটার কাজের প্রথম কাজ হচ্ছে এই টুপিগুলোই বোনা দিয়েই শিখেছিলাম। তারপরে বিভিন্ন সময় এক এক সময় ইউটিউবে ভিডিও দেখেছি আর এক একটা জিনিস করেছি নিজের প্রয়োজনে আর কি। সেভাবে সময় করে করা হয়ে ওঠে না, বাচ্চারা ছোট ছোট, তারপরেও আর কি যখন যেমন মনে হয়েছে সেভাবে সময় করে করে একটু একটু করে করে কাজটা করেছি। চিরুনিগুলো বেশ ময়লা হয়েছিল, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই। অনেকেই আবার এখানে কমেন্ট করতে পারেন যে মগের ভিতরে চিরুনি রাখছে, আসলে আমার মগটা নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ ভেঙে গিয়েছে, মানে 2 ভাগ হয়নি। তো ভাবলাম ফেলে দিলে তো ফেলে দেওয়া হবে, যদি ব্যবহার করা যায় সমস্যা কি, সেভাবেই ব্যবহার করেছি। আর তাছাড়া মধ্যবিত্ত পরিবার তো, ছোটোবেলা থেকে এইভাবেই বড় হয়েছি, যে কোনো জিনিস সহজে ফেলে না দিয়ে পুনরায় কীভাবে ব্যবহার করা যায় সেইটাই দেখেই বড় হয়েছি, তো তাই সেই অভ্যাসটা এখনও আছে। কিছুটা সময় কাজ করার পরে ভাবছি বাচ্চাদেরকে নিয়ে একটু বসি। এই যে বসেছি, আর বড় ছেলে নিজের জন্য ভাইয়ের জন্য নৌকা তৈরি করছে, তো বলছে একটু ভিডিওতে দেখাও, তো সেটাই আর কি আপনাদের সঙ্গেও দেখাচ্ছি। ছোট ছেলে তো আর তৈরি করতে পারে না, বড়জন তৈরি করে দিচ্ছে, ওটা নিয়েই খেলছে। আর এভাবেই ওদের দিনগুলো পার হচ্ছে। আর এই তো আমার মিষ্টি আলু গাছে না বেশ ভালোই শাক হয়েছে, আর ভাবছি আজকে হচ্ছে এই শাকগুলো তুলে নিয়ে রান্না করব। যদিও অনেকটা না, তারপরেও ওই যে ঝোল আলুর পাশে মাছের পাশে দিলে যতটুকু হবে ওইটাই কিন্তু আমার তৃপ্তি আর কি।
আর এই তো শাক তুলতে এসে দেখি এই ফলটা হয়েছে। আসলে এটা যে কী ফল হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। এই যে এই গাছটা থেকে হয়েছে। তো বিভিন্ন সময় বিভিন্ন বীজ মাটি ছিল যখন তখন দিয়েছি, তবে এটা যে কী ফলের বীজ দিয়েছি সেটা আমি জানি না। ফলটা পরিপক্ক হলে বোঝা যাবে যে এটা কী ফলের বীজ। তো এই তো এখন হচ্ছে রান্নায় চলে এসেছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। তো মাছগুলো দিয়েই আর কি রান্না করব। তো সেজন্য মাছটাকে আগে ফার্স্টে কষিয়ে নিচ্ছি। আর শাকের মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে ভেজেও রান্না করে, তবে শাকের মাছটা আর যে তখন যে ফ্রেশ মাছগুলো থাকে ওইগুলো কিন্তু কষিয়ে রান্না করলে আমার খেতে ভালো লাগে আর কি। আমার হাজব্যান্ডও পছন্দ করে, তো সেজন্য সেভাবেই রান্না করি। তো আলু কাঁঠালের বিচিও দিয়েছি, আর হচ্ছে এখানে মাছটাও দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। আর শাকের পরিমাণটা যেহেতু অল্প, তো পানিটা যখন ফুটে উঠেছে আর কি ঝোলের পানি, তখন শাকটা দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভেবেছি বেশি ঝোল রাখবো না। তো যখন আমি বাচ্চাদের নিয়ে আবার ওই সাইডের দিকে গিয়েছি তখন কিন্তু ঝোলটা এই সাইডে আমার রাইস কুকারের ভাতটাও হয়ে গিয়েছে। তবে আমার রাইস কুকারে হচ্ছে পড়ে ফ্যান, তো ভাতের মার আর কি। তো এখন এটা পরিষ্কার করে ফেলবো। তো আমি ভাতে যখন চালটা দিই, যেহেতু এক পট চালের জন্য ডাবল পানি দেওয়া, তারপর আমি আরও একটু বেশি দিয়ে থাকি যাতে ভাতটা একটু সফট হয়। আর আমার বাচ্চারা তো ছোটো, যাতে ওরা খেতে পারে আর কি, সেই চিন্তা থেকেই আর কি এমনটা করে থাকি। রান্না শেষ করে রান্নাঘরটাকে আমি কিন্তু গুছিয়ে নিই সঙ্গে সঙ্গে, এতে করে আমার কাছে বেশ ফ্রেশ লাগে, সেজন্য এই কাজটা করে থাকি। আর এখন হচ্ছে দুপুরের পরের অংশ। বেলকনিতে গিয়েছি, তো কারেন্ট চলে গিয়েছে, যে দেখি যে এই ডালটা ভেঙে আছে। তো মন খারাপ হলেও আসলে করার কিছু নাই, বাচ্চাদের ঘর, কেউ না কেউ নিশ্চয়ই টান দিয়েছে আর ভেঙে গিয়েছে। মন খারাপ করে কিছু সময় বসে থেকে দেখে আবার চলে এসেছি। আর বাচ্চারা এটা করবে এটাও মেনে নিতে হবে, তা না হলে ওরা আর যাবে কোথায়। তো এখনও হচ্ছে সন্ধ্যার জন্য নাস্তা রান্না করছি, সেমাই রান্না করছি আর কি। লাচ্ছা সেমাইটা না একটু যদি ভেজে নেওয়া হয় ঘি দিয়ে, তাহলে খেতে কিন্তু খুব টেস্ট হয়ে থাকে। তো সেই কাজটাই করেছি, আগে ফার্স্টে সেমাইটাকে একটু ভেজে নিয়েছি, আর এখন দুধ জাল করে নিলাম চিনি দিয়ে। ভিতরে সেমাই দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে বাদাম দিচ্ছি আর কিশমিশ। আর বাদাম আর কিশমিশ কিন্তু সেমাইয়ের ভিতরে খেতে আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি। আর বাদাম আর কিশমিশের লোভে সেমাই আর পড়ে থাকবে না, ওরা অনায়াসে খাবারটা খেয়ে নেবে। তো এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে বা দেখতে চান কন্টিনিউ, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।